যখন ব্যাবিলন মূর্তি পূজা ও নমরুদের উপাসনায় ডুবেছিল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে এলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি মানুষকে বোঝাতে লাগলেন যে এই বিশ্বজগতের একজনই সৃষ্টিকর্তা আছেন এবং তিনি হলেন আল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে ডেকে পাঠায়। সেখানে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় বিতর্কটি সংগঠিত হয়। নমরুদ আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটায়। সে মিথ্যাচার করে একজন দোষী ব্যক্তিকে ছেড়ে দিয়ে এবং একজন নিরাপরাধকে হত্যা করে। ইব্রাহিম আলাইহিসসালাম আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। নমরুদ যখন এই তর্কে পরাজিত হল, এই অযৌক্তিক ও অবাস্তব চ্যালেঞ্জের মুখে কাফের নমরুদ সম্পূর্ণ নিরুত্তর ও হতভম্ব হয়ে গেল। এটি ছিল যুক্তির কাছে ক্ষমতার দম্ভের প্রথম পরাজয়। ইব্রাহিম আলাইহুকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ও নিরাপদ হয়ে যাও। নমরুদ নিজ চোখে দেখল যে হাজার হাজার বছরের ইতিহাসে যা ঘটেনি, সেই আগুন একজন মানুষকে স্পর্শও করল না। এই চরম নিদর্শন দেখার পরেও ক্ষমতার অন্ধ অহংকারের কারণে নমরুদ ঈমান আনেনি। সে বরং এই অলৌকিক ঘটনাকে জাদু বা ভাগ্য বলে উড়িয়ে দেয়।